সবাই বলে যে কোনো জায়গা চেনার সবচেয়ে ভালো উপায় হলো এর স্বাদ নেওয়া। 5 তারা রেস্তোরাঁর জাঁকজমক সুস্বাদু খাবারের মার্জিত সৌন্দর্যে নয়, বরং এখানেই, রাস্তায়। ভারতের ভ্রমণ পথের কেন্দ্রস্থলে, যেখানে বাতাস, ঘি, মশলা এবং স্পষ্টতই স্থানীয় কিছুর সুবাসে ঘন, সেখানে একটা খাবার আছে যা দক্ষিণী ঐতিহ্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে: ধোসা। সোনালি বাদামি রঙের একটা মাস্টারপিস, বাইরে থেকে মচমচে, ভিতরে নরম, উন্মোচিত হওয়ার অপেক্ষায় থাকা গোপন রহস্যের মতো ভাঁজ করা। এতে একবার কামড় দিলেই আপনি ভাত এবং ডালের চেয়েও বেশি কিছুর স্বাদ পাবেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এর স্বাদ গ্রহণ করে আসছে সবাই। প্রাকৃতিক পরিবেশ, প্রাচীন মন্দির শহর থেকে আজকের ব্যস্ত শহরের গলি পর্যন্ত সময়ের সাথে সাথে চলে আসা একটা গল্প। প্রতিটা ধোসা আলাদা আলাদা গল্প বলে। মশলা ধোসা মশলাদার আলুতে ভরা, খাস্তা কাগজের ধোসা ফিসফিসিয়ে বলার মতো সুস্বাদু, মাখনে ভাজা, তৃপ্তিতে টপ টপ করে। আর যখন সেই জ্বলন্ত চাটনির সাথে মিলিত হয় সেই প্রাণবন্ত সাম্বার, ওফ, এটা তখন শুধু খাবার থাকে না, এটা একটা আবেগে পরিণত হয়। রাস্তার খাবার হলো একটা ভ্রমণের হৃদস্পন্দন। এটা সেই জায়গা যেখানে সংস্কৃতির সংঘর্ষ হয়, যেখানে স্বাদগুলো দেশের গোপন রহস্যের কথা বলে। এটা সেই সব বিক্রেতার হাতে যারা কয়েক দশক ধরে তাদের শিল্পকে নিখুঁত করে চলেছেন। এটা জড়ো হওয়া অপরিচিতদের ভাগ করা হাসি
স্টিলের প্লেটের ওপর প্রতিটা কামড়ের স্বাদ গ্রহণ করে। তাই পরের বার ভ্রমণ করার সময় কেবল দর্শনীয় স্থানগুলোর দিকে তাকাবেন না, রাস্তার স্বাদ নিন, ধোসার স্বাদ নিন, কারণ সেই একটা কামড়েই আপনি একটা জায়গার আত্মার স্বাদ পাবেন।